অ্যাটমিক মডেলে আমরা বেসিক্যালি বোর অ্যাটমিক মডেল দেখেছিলাম। বোর অ্যাটমিক মডেলের তিনটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল। একটা হচ্ছে রেডিয়াস অফ nth অরবিটাল, এনার্জি অফ nth অরবিটাল, রেডিয়াস এন্ড এনার্জি অফ nth অরবিটাল। এটা ছিল বোর অ্যাটমিক মডেলের আউটকাম। আমি ম্যাথ করার আগে ফর্মুলাগুলো একটু দেখে নিব, দেন ম্যাথে যাব। কোনো ডিরাইভেশনে যাচ্ছি না, কারণ আমরা সব মোটামুটি অ্যাটমের ডিরাইভেশন আমরা সব করে ফেলছি। আচ্ছা, অ্যাটমিক মডেল থেকে না স্টার্ট করে রেডিও অ্যাক্টিভিটি থেকে স্টার্ট করি। রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটির মেইন ফর্মুলা ছিল তোমার তিনটা। এই তিনটা ফর্মুলা দিয়ে সব কাজ করতে হয়। একটা ছিল রেডিও অ্যাক্টিভ ডিকে ল। নাম্বার 1, radioactive exponential law. Radioactive exponential law। অর্থাৎ যে ডিকেটা হয় সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে হয়, এক্সপোনেনশিয়ালি। ওকে, এই ডিকেটা হয় এক্সপোনেনশিয়ালি। আমরা এক্সপোনেনশিয়ালের গ্রাফ জানি। ফর্মুলাটা ছিল এরকম, n equal to n naught e to the power minus lambda t। কোনটা দ্বারা কি ইন্ডিকেট করে এটা একটু বোঝা জরুরি। n naught হচ্ছে নাম্বার অফ অ্যাটমস at t equal to 0, number of atoms at t equal to 0, এটা ছিল n naught। n ক্যাপিটাল n ছিল number of atoms remaining, number of atoms remaining at t equal to t, যে পরিমাণ অ্যাটম রিমেইন করতেছে, ইনটেক আছে, প্রেজেন্ট আছে ওই টাইমে। তারপর আমরা বলেছিলাম রেট অফ ডিকে। এই ফর্মুলাটা ডিরাইভ করতে গিয়ে আমরা একটা টার্ম ইউজ করেছিলাম, সেটা হচ্ছে রেট অফ ডিকে। রেট অফ ডিকে, যদিও আমরা এটাকে অনেকে ফর্মুলা হিসেবে মনে রাখি না, বাট এটা দিয়ে কিছু ম্যাথ করতে হয়। রেট অফ ডিকেটা ছিল dn dt ইকুয়াল টু মাইনাস ল্যামডা n। এটা ছিল রেট অফ ডিকে। ল্যামডাটাকে আমরা বলেছিলাম ডিকে কনস্ট্যান্ট। ল্যামডাটা ছিল ডিকে কনস্ট্যান্ট। দেন আমরা আরেকটা টার্ম পেলাম, সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ, ক্যাপিটাল টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। লাস্ট আরেকটা পেলাম, সেটা হচ্ছে অ্যাভারেজ লাইফ বা গড় আয়ু যেটাকে বলে, অ্যাভারেজ লাইফ, এটা পেয়েছিলাম। এটা ছিল টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইকুয়াল টু টি হাফ ডিভাইডেড বাই 0.693। এই সবগুলো তোমাকে ইউজ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হইতে পারে।
তো মেইন ফর্মুলা যদিও n equal to n naught e to the power minus lambda t, কিন্তু বাকিগুলো ইউজ করতে হইতে পারে। ওকে, যদি রেডিও অ্যাক্টিভিটি থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন হয় কখনো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অল্প একটু পরে একটা ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারি, যেটা অনেক চ্যাপ্টার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আমরা এখন একটা প্রবলেম সলভিং এ যাচ্ছি। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিছু প্রবলেম সলভ করব আমরা এখন। প্রবলেম নাম্বার 1। Problem number 1. Half-life of a radioactive substance. Half-life of a radioactive substance is 30 days. 30 days হচ্ছে হাফ লাইফ। তোমাকে ক্যালকুলেট করতে হবে ডিটারমাইন ডিকে কনস্ট্যান্ট। আমি ইজি প্রবলেম থেকে স্টার্ট করতেছি। ডিকে কনস্ট্যান্ট ক্যালকুলেট করব এটা। নাম্বার 2, অ্যাভারেজ লাইফ। সিম্পলি আমরা পেরে যাব অ্যাভারেজ লাইফ। Number 3, required time to disintegrate 3-4 then required time to undecay বলতেছি required time to remain on 8th ডিকে কনস্ট্যান্ট আমরা যেহেতু ডেজে আছে পার ডেজে ক্যালকুলেট করব, কোনো প্রবলেম নাই। ল্যামডা ইকুয়াল টু ডিকে কনস্ট্যান্ট হচ্ছে হাফ লাইফ থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো 0.693 ডিভাইডেড বাই টি হাফ। এই মুহূর্তে আমাদের আপাতত সেকেন্ডে দরকার করতেছে না, আমরা এটাকে পার ডেতেই ক্যালকুলেট করতে পারবো। এটাকে আমরা পার ডেতেই ক্যালকুলেট করব, পার ডে। ডেতে ক্যালকুলেট করলে আমরা এটা অ্যান্সার পাবো হচ্ছে 0.0231 পার ডে। Average life tau equal to 1 upon lambda, এটা আসবে হচ্ছে তোমার 43.29 days, 43.29 days। 3/4 পার্ট এটা ডিসইন্টিগ্রেট হবে যদি 4 ভাগের 3 ভাগ অংশ ডিসইন্টিগ্রেট হয়, ডিকে হয়ে যায় 3 of 4। ওকে, তাহলে আনডিকে কত থাকে?
তাহলে আনডিকে দ্যাট মিন্স রিমেইনিং পার্ট হচ্ছে n ইকুয়াল টু 3/4 অফ n নট, সরি এটা তো ডিসইন্টিগ্রেট হচ্ছে, তাহলে রিমেইনিং হচ্ছে তোমার n নট মাইনাস 3/4 অফ n নট, এটা আনডিকে থাকতেছে, আনডিকে, তাহলে এটা হচ্ছে 1/4 অফ n নট। 3/4 অংশ যদি ডিকে হয়, আনডিকে থাকে হচ্ছে 1/4 n নট। তাহলে এবার আমরা আমাদের এই ফর্মুলা ইউজ করি, n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তিনটা হচ্ছে 1/4 অফ n নট ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে আমরা যদি টিটা ক্যালকুলেট করি, এই টিটা পাবো হচ্ছে 60 days, 60 days, এই হচ্ছে অ্যান্সার। Number 4, 1/8, 1/8 part will remain, এটা থাকবে, এটা এক্সিস্ট করবে। তাহলে এইবার n নটটাই দেওয়া আছে, সরি n টাই দেওয়া আছে, n ইকুয়াল টু হচ্ছে 1/8 অফ n নট, এতটুকু রিমেইন করবে, এক্সিস্ট করবে। সেম ওয়েতে যদি আমরা ইকুয়েশনটা ইউজ করি, n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই nটা হচ্ছে 1/8 অফ n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখান থেকে আমরা টি ক্যালকুলেট করলে পাবো মোস্ট প্রবাবলি 90 ডেজ, অ্যান্সারটা আসবে 90 ডেজ। ওকে, এটা হচ্ছে ওই রেডিও অ্যাক্টিভ ডিকে যে ফর্মুলাটা আছে, এক্সপোনেনশিয়াল ডিকে, এই ফর্মুলাটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাই। প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2 হচ্ছে তোমার 3.5 into 10 to the power 10 number of alpha particle আচ্ছা বুঝাবনি পরে। 3.5 into 10 to the power 10 number of alpha particles disintegrated per second from 1 gram radium. Okay, 3.5 into 10 to the power 10 number of alpha particles disintegrated per second from 1 gram radium. রেডিয়ামের সিম্বলটা ঠিক আছে?
ঠিক আছে। Determine average life of এটা লিখে রাখতে চাইছিলাম, আমি কনফিউশনে ছিলাম কি করাবো আজকে, এই জন্য হাতে লিখতে হচ্ছে। Average life of radium. Average life of radium. M of radium, এটা হচ্ছে 226 gram per mole. This is given. Okay. এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এটা। এটা দিয়ে ক্রিয়েটিভ এর একটা স্টেম হিসেবে থাকতে পারে। আমি জাস্ট প্রবলেমটা স্যাম্পল হিসেবে সলভ করতেছি। ক্রিয়েটিভ হলে আরো কিছু কাহিনী এখানে অ্যাড হবে, আরো কিছু ঘটনা এখানে অ্যাড হবে। আমাকে এভারেজ লাইফ ক্যালকুলেট করতে হবে, দ্যাট মিন্স টাউটা ক্যালকুলেট করতে হবে। টাউ নাম্বার দেওয়া আছে, নাম্বারের কোনো ফর্মুলা আমি লিখছি? হ্যাঁ, লিখেছিলাম। তোমাদের যে বলেছিলাম যে ডি এন ডিটি, এটা আমরা অনেক সময় ইউজ করি না বা ফর্মুলা হিসেবে মনে রাখি না। এই যে ডি এন ডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। ডিটি টাইমে যদি ডিএন ডিকে হয় তাহলে 1 সেকেন্ডে কতগুলো ডিকে হবে? ডিএন ডিটি। এই যে নাম্বার অফ পার্টিকেলস দ্যাট হ্যাজ বিন ডিকেড পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে ডিকে হচ্ছে তার নাম্বারটা হচ্ছে এই ডিএন ডিটি। দ্যাট মিন্স এই ডিএন ডিটি ইকুয়াল টু হচ্ছে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10। দিস ইজ গিভেন। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে? ডিএন ডিটি ইজ গিভেন। আমাকে এখন ক্যালকুলেট করতে হবে ল্যামডা। আমি যদি ল্যামডা ক্যালকুলেট করতে পারি দেন আমি টাও ক্যালকুলেট করতে পারবো। ল্যামডা ক্যালকুলেট করতে পারলে আমি টাও ক্যালকুলেট করতে পারবো। তো কিছুটা হেল্প নিতে হবে কেমিস্ট্রি থেকে। হেল্পটা হচ্ছে এরকম, 226 গ্রাম হলে অ্যাভোগাড্রোর সংখ্যা, নাম্বার অফ অ্যাটমস কি হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা যদি 226 গ্রাম হয় তাহলে নাম্বার অফ অ্যাটমস হবে অ্যাভোগাড্রোর সংখ্যা 6 অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 1 গ্রামের জন্য হবে 6.023 10 to the power 23 divided by 1. m গ্রামের জন্য কি হবে? m গ্রামের জন্য হবে 6.023 10 to the power 23 divided by 26, 226, এটাও 226 হবে। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আমার কোশ্চেনে 1 গ্রামের জন্য ক্যালকুলেট করতে বলছে, 1 গ্রাম রেডিয়াম থেকে। তো সবসময় 1 গ্রাম রেডিয়াম থাকবে সেটা নাও হতে পারে। 1 গ্রামের জায়গায় 2.5 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, অনেক কিছু হতে পারে। আমি এই জন্য এম গ্রামের জন্য একটা ফর্মুলাকে ডিরাইভ করতেছি, এম গ্রামের জন্য, যেটা পরে তুমি ইউজ করতে পারবা। তাহলে নাম্বার অফ অ্যাটমস ক্যালকুলেট করার যে ফর্মুলাটা, এরকম ভাবে যদি নাম্বার অফ ডিকে তোমার বলা থাকে পার সেকেন্ড, যদি এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে, আমাদের এই এনটা দরকার। এই এন এর ভ্যালুটা, এই এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস আফটার টি টাইম, আফটার টি ইয়ার that has not been decay, যেটা ডিকে হয় নাই। তাহলে সেই এনটা যদি আমি ক্যালকুলেট করি, এই এন ইকুয়াল টু হবে অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে dn dt ইকুয়াল টু মাইনাস ল্যামডা, n মানে হচ্ছে 6.0, ফর্মুলা আকারে লিখি, na divided by m into small m. So lambda, আমরা মাইনাসটা উইথড্র করে দেই, মাইনাসটাকে না নেই, কারণ আমরা
lambda equal to হবে dn dt dn dt উপরে যাবে হচ্ছে m নিচে আসবে হচ্ছে na into small m dn dt টা হচ্ছে 3.5 into 10 to the power 10 capital M টা তোমার হচ্ছে 226 Avogadro number 6.023 10 to the power 23 small m হচ্ছে 1 গ্রাম তাহলে আমরা এখান থেকে ল্যামডাটা পাবো ল্যামডাটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 3.5 into expectation 10 into 226 divided by 6.023 into expectation 23 1.31 into 10 to the power minus 11 1.31 into 10 to the power minus 11 এটা হচ্ছে কোন ইউনিটে আসবে পার সেকেন্ড তাহলে টাউ হচ্ছে 1 upon lambda 1 divided by answer এটা হবে 7.61 10 to the power 10 এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে নিলে কত আসবে এই সেকেন্ডকে যদি ইয়ারে নেই এই সেকেন্ডকে যদি আমরা ইয়ারে নেই তাহলে কত আসবে ক্যালকুলেট করো তো দেখি রাইট সাইডে মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করে রাখছি এখানে মাইনাসটা আমাদের না নিলেও কোনো প্রবলেম নাই এই ইকুয়েশনে কারণ আমরা তো ডিকেইং কোনো কিছু বোঝাচ্ছি এখানে মাইনাস দ্বারা ডিকে বোঝাচ্ছে আর আমরা যখন n equal to n not e to the power minus lambda t ইউজ করছি এটা আলটিমেটলি ডিকের ইকুয়েশনে আমরা ডিরাইভ করছি দ্যাটস ওয়াই এটা ডিরাইভ করতে গিয়ে আমরা মাইনাসকে কাউন্ট করেছিলাম আর এই ইকুয়েশনে ডিকে বোঝাচ্ছে মাইনাস দ্বারা ওকে পরে আমরা এটাকে নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করছি মানে বাদ দিয়ে ক্যালকুলেট করছি আর কি কত আসে $2414.5 years আচ্ছা 2414.5 years বাকিটা একটু চেক করি ওকে এদিক সেদিক হতে পারে কোনো প্রবলেম নাই অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে রাখো আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি $2413.1 না লিখে 2413 যেহেতু ইয়ারে ক্যালকুলেট করতেছো আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিলে কোনো সমস্যা নেই নেক্সট প্রবলেম নাম্বার 3 the half-life of 214 lead is
26.80 minute. Find the mass of 214 PB whose radioactivity is 1 curie. 1 curie একটু জানা থাকতে হবে 1 curie মানে disintegration per second indicate করে 1 curie মাদাম কিউরি পিয়েরে কিউরির নাম থেকে এটা কিন্তু 1 curie equal to হচ্ছে 3.7 into 10 to the power 10 disintegration per second. Disintegration per second. এটা একটু মনে রাখার চেষ্টা করবা যদি কখনো দিয়ে না দেয় তখন আমরা একটু প্রবলেমে পড়তে পারি দেখি সলভ করো দেখি কে পারে start to solve মাত্র যেটা করলাম অলমোস্ট সেটা এখানে এমটা চাইছে আগেরটা এমটা চাইছিল না আগেরটাই আমরা এনটা ক্যালকুলেট করেছিলাম এবার এমটা ক্যালকুলেট করব তো ফার্স্ট অফ অল ধরো আমরা ল্যামডাটা যদি ক্যালকুলেট করি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 0.693 ডিভাইডেড বাই টি হাফ थ्री into 10 to the power minus 8 gram হ্যাঁ হইছে 3 into 10 to the power minus 8 gram good lambda টা আমরা 0.693
693 ডিভাইডেড বাই টি হাফ, টি হাফটাকে আমরা পাবো হচ্ছে, এটা দেওয়া আছে হচ্ছে 26.80 মিনিট, 26.80 থেকে আমরা সেকেন্ডে চলে গেলাম, 60 দ্বারা মাল্টিপ্লাই করলাম, আমরা ল্যামডার একটা ভ্যালু পেয়ে যাব। তারপর একটু আগে যেটা দেখলাম যে n ইকুয়াল টু হচ্ছে n ইকুয়াল টু NA divided by capital M into small m. ক্যাপিটাল M টা দেওয়া আছে 214, স্মল m টা ক্যালকুলেট করব, n টা দেওয়া আছে, n টা হচ্ছে 3.7 into 10 to the power 10, 3.7 into 10 to the power 10। তাহলে 3.7 into 10 to the power 10 equal to NA 6.023 10 to the power 23 214 into m। ল্যামডা তো দরকারই পড়ে না, ল্যামডা ক্যালকুলেট করলাম কেন? (3.7 into divided by কোথাও ভুল করে ফেলেছি? dn dt ইকুয়াল টু হচ্ছে ল্যামডা n, সরি ভুল করে ফেলছি, n ইকুয়াল টু ইজ নট গিভেন, গিভেন হচ্ছে dn dt গিভেন, dn dt ইজ গিভেন, n টা দেওয়া নাই। এই dn dt টা হচ্ছে তোমার 120, 3.7 into 10 to the power 10, lambda 0.693 26.80 into 60, আর এই n হচ্ছে NA divided by capital M into small m। তাহলে 3.7 10 to the power 10 equal to 0.693 26.80 into 60 into 6.023 10 to the power 23 divided by 214 into small m। তাহলে এখান থেকে স্মল m টা ক্যালকুলেট করলে আসবে 3 into 10 to the power minus 8 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার। কনসেপ্টটা আগের ম্যাথের কনসেপ্টই, শুধুমাত্র যেটা ক্যালকুলেট করতে বলছে সেটা একটু ডিফারেন্ট। লেফট সাইডে ডিএনডিটি হবে, হ্যাঁ এখন ঠিক আছে। এটা আমাদের যেটা দেওয়া আছে 120, এই 120টা হচ্ছে আসলে ডিএনডিটি, ডিএনডিটির ভ্যালু দেওয়া আছে। ওকে, তারপর নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে
Problem number 4. Calculate the age of the earth. Calculate the age of the earth from the half-life of 238 uranium from the half-life of 238 uranium is 4.50 into 10 to the power 9 years, and 235 uranium is 7.10 into 10 to the power 8 years. Okay. The present abundances of 235 uranium, 235 and 38 uranium, 38 uranium and 235 uranium are 99.28% and 0.72% respectively. But initially both these isotopes were equal. এই হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তোমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, এজ অফ দ্য আর্থের এজ তোমাকে ক্যালকুলেট করতে হবে। সলভ করো। আর অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট লিস্টগুলো আপডেট করে দিও। হচ্ছে তোমার হাফ লাইফ গিভেন, এখান থেকে ল্যামডা 1 ল্যামডা 2টা ক্যালকুলেট করে ফেলি। ল্যামডা 1 ফর ইউরেনিয়াম, ল্যামডা 1 হচ্ছে 238 ইউরেনিয়ামের জন্য। কে 94 হাত উঠাও। আচ্ছা, আগে সলভ করি, দাঁড়াও। ল্যামডা 1টা ক্যালকুলেট করব হচ্ছে আমরা 0.63 বলো।
স্যার ওই যে অ্যাটেন্ডেন্স লিস্টে যে 129 এর নেট প্রবলেম ছিল ওটার জন্য আর কি আচ্ছা নোট রাখছি রিকোয়েস্ট করেছিলাম। ঠিক আছে। এটা তাহলে এক কাজ করো, একটু ট্রাই করো বাসায় বসে, দেন আমি নেক্সট ক্লাসে সলভ করে দিবনি। lambda 1 lambda 2 ক্যালকুলেট করবা, তারপরে n equal to n not e to the power minus lambda t হোমওয়ার্ক হিসেবে সলভ করো। মোস্ট প্রবাবলি অ্যানসারটা আসবে, অ্যানসারটা আমি লিখে দিচ্ছি। অ্যানসারটা আসবে হচ্ছে 5.998 into 10 to the power 9 years। Only 190? Check again. Check again, Nafis. ইয়ারেই তো আসছে, আমারটা তো ইয়ারেই। 190 কি আর পৃথিবীর বছর হয়? আমাদেরই বয়স তো হয়ে গেল 190 এর কাছাকাছি। না কি তুমি 10 to the power 9 বলছো? একটু চেক করো, দেখো বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে দেখবো নি। খোদা হাফেজ।